আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এভরিবডি। ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনার প্রত্যেক অঙ্কে এবং প্রত্যেক অধ্যায়ভিত্তিক কাজে লাগবে। সূত্রটা, এই সূত্র নিয়ে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। সূত্রটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস উইর আবার 4 বাই আছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। এম মানে বোঝায় এসএস মানে হচ্ছে সম্পদ, এল মানে হচ্ছে লিয়াবিলিটিস মানে দায়, ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, এক্স মানে হচ্ছে এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়, ডি মানে হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। এখন আমি এগুলোকে ব্যাখ্যা দিয়ে বোঝাই যাবো আপনাদেরকে সম্পদ কীভাবে চিনবেন, দায় কীভাবে চিনবেন, মালিকানা সত্ত্ব কীভাবে চিনবেন, মূলধন কীভাবে চিনবেন, আয় কীভাবে চিনবেন, ব্যয় কীভাবে চিনবেন, উত্তোলন কীভাবে চিনবেন। এখন এ মানে সম্পদ, এস মানে সম্পদ। এখন আমি সম্পদ কীভাবে চিনব? আমি কবিতাকার যদি বলি, ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। ধরেন আমি একটা জিনিস ব্যবহার করতেছি, ধরেন আসবাবপত্র ব্যবহার করতেছি, এটা আমার কাছে সম্পদ, এটা আমি নিজের টাকা দিয়ে কিনছি, এটা আমার কাছে সম্পদ। ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। আমি একটা বই ব্যবহার করতেছি, এটা আমার কাছে সম্পদ। আমি একটা ঘড়ি ব্যবহার করতেছি, এটা আমার কাছে সম্পদ। যেমন আমি একটা যন্ত্রপাতি ব্যবহার করতেছি, এটা আমার কাছে সম্পদ। তো ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা, এটা হচ্ছে এল হচ্ছে লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। যদি আমি কবিতা আকারে বলি, অন্যের কোনো কিছু যদি তাকে আমার কাছে, ওহা আমার দায় নয় তাহা মিছে। এখন অন্যের কোনো কিছু বলতে কীরকম? আমি কারোর থেকে টাকা ধার নিছি, তাহলে অন্যের টাকা কার কাছে আছে? আমার কাছে আছে, তাহলে ওহা আমার দায়। আমাকে যে কোনো সময় টাকাটা দিতে হবে, হয় আজ হোক, হয় কাল হোক, হয় পরশু দিন হোক, হয় 1 মাস পর হোক, হয় 1 বছর পর হোক, যে কোনো সময় টাকাটা দিতে হবে। আমি ওনার নিকট দায়বদ্ধ। তাহলে এটা হচ্ছে অন্যের কোনো কিছু যদি তাকে আমার কাছে, ওহা আমার দায় নয় তাহা মিছে। এটা হচ্ছে লায়াবিলিটিস মানে ওনার নিকট আমি দায়বদ্ধ, আমাকে যে কোনো সময় টাকাটা দিতে হবে। প্লাস উই মানে বুঝে অনার্স ইকুইটি মানে বুঝে মালিকানা সত্ত্ব বুঝে। এখন মালিকানা সত্ত্ব বলতে কাদেরকে বুঝে? যে কারবারে বা যে প্রতিষ্ঠানের একমাত্র মালিকের অধিকার থাকে তাকে মালিকানা সত্ত্ব বলা হয়। এখন কারবার বা প্রতিষ্ঠান বলতে কীরকম? আমি একটা প্রতিষ্ঠান হিসাব খুলছি মনে করেন, তো প্রতিষ্ঠান খোলার পরে এখানে প্রতিষ্ঠান একজন মালিকের খুলছে, তো এই মালিকের পুরোপুরি প্রত্যেক কর্মচারীর উপর অধিকার কার আছে? মালিকের আছে। তো পুরো প্রতিষ্ঠানের উপর অধিকার কার আছে? মালিকের আছে। একে বলা হয় অনার সিকিউরিটি, মানে কারবার বা প্রতিষ্ঠানের উপর যার অধিকার আছে তাকে বলা হয় মালিকানা সত্ত্ব বলা হয়। এখন ক্যাপিটাল মানে বুঝে মূলধন। এখন মূলধন বলতে কী জিনিস? এটা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চিন্তা করছি খুলবো, একটা আমি দোকান খুলবো। তো দোকান খোলার আগে আমাকে একটা বাজেট পেশ করতে হয়, মানে একটা টাকা বিনিয়োগ করতে হয়। মানে 1 লক্ষ টাকা ধরেন, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা টাকা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগ করলে না ব্যবসা করতে পারবো, বিনিয়োগ যদি না করতে ব্যবসা তো করতে পারবো না। যদি যেটা বিনিয়োগ করছি আমি ব্যবসা করার জন্য, এটাকে বলা হয় মূলধন বলা হয়। প্লাস রেভিনিউ মানে আয় বোঝায়। এখন আয় বলতে কীরকম? ধরেন আমি আজকে ধরেন 1 মাস চাকরি করে তার বেতন পাইছি, এটা টাকাটা আমার কাছে আসছে, এটা হচ্ছে আমার জন্য একটা কি আয়। তারপর হচ্ছে মাইনাস এক্স মানে বুঝে এক্সপেন্সেস মানে বুঝে ব্যয় বুঝে। এখন ব্যয় বলতে কীরকম? আমি বেতন পাওয়ার পরে তো আমাকে বাসা থেকে বলছে মাছ মাংস সবজি কেনার জন্য, তো আমি 10,000 টাকা বেতন পাইছি, এর মধ্যে আমি 5,000 টাকা কী করে ফেলছি? বাজার করে ফেলছি, এটাকে বলা হয় এক্সপেন্সেস বলা হয়। এক্সপেন্স মানে ব্যয়, মানে 5,000 টাকা আমি খরচ করে ফেলছি, বাকি আছে আমার কাছে 5,000 টাকা। 10 থেকে তো 5,000 টাকা চলে গেছে, আর আছে 5,000 টাকা, এটাকে খরচ বলা হয়। এখন মাইনাস ডি মানে বুঝে ড্রয়িংস মানে বুঝে উত্তোলন। এখন উত্তোলন বলতে কীরকম? আমি ব্যাংকে টাকা জমা রাখছি, তো আমার আজকে কোনো একটা কারণে আমার টাকা লাগতেছে, তো আমি ব্যাংকে গিয়ে টাকাটা তুলে ফেলছি, এই টাকা দিয়ে তুলে ফেলছি, এটাই হচ্ছে উত্তোলন। আশা করি এই সূত্রটা অনেক কাজে লাগবে। এই সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞানের জন্য। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।